দূর ভাবছি আর একঘেয়ে মাছের ঝাল করবো না, চলুন দেখি একটু অন্যরকম কিছু করা যায়। ভাবছি একটু পেঁয়াজ রসুন, এক মুঠো কাজু, একটু চারমগজ এইসব দিয়ে ভাবছি একটু কাতলার কাবাব বানাবো। চলুন আপনাদের সাথে আজ সেটাই শেয়ার করি। মাছগুলোকে ধুয়ে নুন মাখিয়ে ভেজে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এবারে দেখাই চলুন কাতলা মাছের কাবাবটা কীভাবে করছি। কাবাব বানানোর জন্য আমি বেশ কয়েক পিস কাতলা মাছের পিস নিয়ে নিলাম। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমি এই কাবাবের মধ্যে কি কি মশলা দিলাম। দিলাম একটু পুদিনা পাতা, দেবো রসুন, দেবো এই যে কাজু আর চারমগজ, আদা কাঁচা লঙ্কাটা আমি আগেই বেটে রেখেছি, আর দেবো এর মধ্যে একটু পেঁয়াজ। সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এবারে দেখাই চলুন কাতলা মাছের কাবাবটা কিভাবে করছি। মাছগুলো প্রায় ভাজা করেই নিয়েছি, তবে খুব বেশি ভাজবো না। কাবাবে সাধারণত মাছকে ভাজে না, কিন্তু আমি ওই যে বললাম একঘেয়েমি মাছের ঝাল আর খেতে ভালো লাগছে না, তাই একটু মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে ভাবলাম কি করব, চলুন কাতলা মাছের কাবাব বানানো যাক। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইরকমই রাখবো। এবার তুলে নেব। একটু নরম নরমই রাখবো। এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। কাবাব কিন্তু মাখিয়ে হয়, আমি মাখিয়ে করছি না। আমি মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, অল্প তেলের মধ্যেই দেবো। হালকা একটু নাড়াচাড়া করে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু কাবাব ভাজা ভাজা হয়, আমি দিয়ে দেবো দইটা। দইটাও মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মাছগুলো। এবারে এটাকে কম আঁচে হতে দেব। চলুন এগুলোকে ঢিলে আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব, দিয়ে একেবারে শুকনো শুকনো করে তারপরে নামাবো। বেশ সফট হয়েছে, সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার কাবাব, আমি এবার এগুলোকে সার্ভ করে নেব।
এবারে আমি কাতলা কাবাবটাকে সার্ভ করে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। জানি না আপনারা কাতলা মাছ দিয়ে কখনো এইভাবে খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। এইবারে দেখাই চলুন আমার আজকের লাঞ্চ মেনুতে কী কী ছিল। আজকের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, পটল ভাজা, পাতিলেবু, ছিল আলু দিয়ে এঁচোড় কষা, আর ছিল কাতলা মাছের কাবাব আর আমের চাটনি মশলা দিয়ে। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।